নমস্কার বন্ধুরা, আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি টুলটুল চ্যাটার্জি চ্যানেলে। তো আজকে যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে এঁচোড় কষা। এঁচোড় কষা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজ প্রসেসে কিভাবে তৈরি করব সেটি দেখতে থাকুন। দেখুন, এঁচোড় আমি এই মাঝারি সাইজের দুটো এঁচোড় নিয়েছি। এঁচোড়টা দেখেই বুঝতে পারছেন যে এখনো তার কোয়া হয়নি, খুব কচি এঁচোড়। তো এঁচোড়টা আমি আগে সামান্য পরিমাণ নমক আর হলদি পাউডার দিয়ে একে বয়েল করে নিয়েছি। প্রেসার কুকারে আমি 6 থেকে 7টা সিটি দিয়েছি। এরপর একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার গ্যাসটিকে অন করতে হয়। গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, মিডিয়ামে রেখে দিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। চিমনিটা অন করে দিলাম। কড়াই তেতে গেছে। তো আজকে যে রেসিপিটি আমি শেয়ার করছি এঁচোড় কষা, তো পুরোটাই কিন্তু রেসিপিটি তৈরি হবে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলেতে তৈরি হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিলাম। যেহেতু কড়াইটা তেতে গেছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু সাদা জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, এই কালারটা আসবে বলে। ফোড়ন হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ আর রসুন, অনিয়ন আর রসুন পেস্ট করা আছে কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব মিডিয়াম সাইজের আছে, দুটো পেঁয়াজ আছে, দুটো মিডিয়াম সাইজের, আর রসুন আছে 7 থেকে 8 কোয়া। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিলাম। একটু কষিয়ে নেবো পেঁয়াজ আর রসুনটা। তার সঙ্গে যে ফোড়নগুলো আছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর সামান্য পরিমাণ দিয়েছি চিনি, স্বাদটার কালারটা আসবে বলে। এরপর দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিলাম। এর মধ্যে দিচ্ছি টমেটো, কুচি কুচি করে রেখেছি, লম্বা লম্বা করে পিস করে রেখেছি টমেটোগুলো, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু মশলাটা একটু লেগে যাচ্ছে কড়াইয়ে, সামান্য পরিমাণ একটু জল অ্যাড করলাম, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিচ্ছি।
এর মধ্যে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আবার সামান্য পরিমাণ জল দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে এবার দেখা যাক কি অবস্থা হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হলদি পাউডার আর দিয়ে দিচ্ছি 2 রকম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি টমেটোটা এইভাবে লম্বা ফালা ফালা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেভিটা বেশ ভালো হবে, পেস্ট করেও কিন্তু দিতে পারেন, টমেটোটা পেস্ট করেও দিতে পারবেন। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে দেখি কেমন। এরপর আবার একটু জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা যে মশলাটা ছিল তাতেই একটু জল দিয়েছি, সেই জলটাই অ্যাড করছি। জলটা না দিলে তলাতে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এর মধ্যে যে এবার এঁচড়গুলো যে আমি বয়েল করে রেখে দিয়েছিলাম, সামান্য পরিমাণ নুন আর হলদি পাউডার দিয়ে বয়েল করে রেখে দিয়েছিলাম, দিয়ে জলটাকে কিন্তু আমি একদম ফেলে দিয়েছি। তো সেই এঁচড়টা এবার এই কড়াইয়ের মধ্যে অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এরপর ভালো করে একে কষাতে হবে এঁচড়টাকে। একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম। ভালো করে কষিয়ে নিচ্ছি এঁচড়টাকে। এঁচড় আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এটা কিন্তু নর্মাল টেম্পারেচার রাখা জল। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আগেও নুন একটু দিয়েছি, যখন পেঁয়াজ রসুন দিয়েছি তেলের মধ্যে তখন কিন্তু সামান্য পরিমাণ নমক দিয়েছিলাম। এঁচড়টা যখন বয়েল করেছি তার সঙ্গেও সামান্য পরিমাণ নুন দেওয়া আছে, সেই জন্য সেই নুনটা মাথায় রেখে কিন্তু আর একটু নুন অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি।
ভালো করে একটু নেড়ে চেড়ে দিই। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। খুলছি একবার, খুলে এই যে মটরশুঁটি আছে, কিছু কল বেরিয়েছে, কিছুটা গোটা আছে, ভালো আছে মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো একটু অ্যাড করে দিচ্ছি এঁচড়ের সাথে। একদম সফট হয়ে গেছে, তো আর একটু হবে, আর একটু হোক, ঢাকা দিয়ে দিলাম। আবার একবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখুন কত সুন্দর কালার এসেছে। বুঝতেই পারছেন আপনারা, কালার যখন এত সুন্দর এসছে তাহলে তো খেতে তো খুবই টেস্টি হবে। তো এঁচড় কষা কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। দেখুন একদম সফট হয়ে আছে, ভেতর অবধি কিন্তু রসও ঢুকে গেছে। আমার এখানে এঁচড়টা আছে, দুটো মিডিয়াম সাইজের এঁচড় আছে, 2 পিস আছে এঁচড় মিডিয়াম সাইজের। এর মধ্যে এবার দিতে হবে গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেবো একটু গাওয়া ঘি। গাওয়া ঘি দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। দেখি এবার ঢাকাটা খুলে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আর এঁচড় কষা কিন্তু রুটি, পরোটা, রাইস, রুটিতে, ভাতেতে, সবেতেই যাবে। আমি যে গ্রেভিটা রাখলাম, এই গ্রেভিটা আমি যেটা রাখলাম, আপনারা চাইলে আরেকটু গ্রেভি কমিয়েও দিতে পারেন। গ্রেভিটা কিন্তু নিজের নিজের ওপর নির্ভর করে কে কেমন গ্রেভি রাখবে। তো এরপর তো একটা বাটি নিয়েছি, আপনাদের তো টেস্ট করে দেখাতে হবে আপনাদের সামনে। একটু গরম আছে, এখন আমি হাতে বাটিতে একটু নিয়েছি, তো এবার তো টেস্ট করে দেখার পালা। তা 100% যে আপনাদের যে গ্যারান্টি দিই, সেটা দেখি 100% গ্যারান্টি দেবার মতো হয়েছে কিনা। তো এবার খেতে থাকি। কেটেও গেছে, এঁচড়টা এত সুন্দর হয়েছে।
মুখে দিলেই না, এঁচোড় মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে একদম। এত সুন্দর হয়েছে, সত্যি 100% গ্যারান্টি দেওয়ার মতো হয়েছে। একদম নুন মিষ্টি সবকিছু পারফেক্ট হয়েছে। ঝাল যে যেমন খাবেন সেই মতো ঝাল দেবেন। আর নামানোর আগে যে ঘি গরম মশলা দিলাম তার তো একটা স্মেল আছে। তো সবকিছু মিলেমিশে কিন্তু অসাধারণ হয়েছে। 100% যে গ্যারান্টি দিই, 100% গ্যারান্টি দেবার মতোই হয়েছে, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন। তো 100% এই কারণেই গ্যারান্টি দিই। সত্যি পারফেক্ট হয়েছে, সুপার। বাড়িতে আপনার ট্রাই করবেন আপনারা। তো নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাइब করবেন। रेसिपी यदि ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए जल्दी जल्दी तुरंत तुरंत। तो আজকে এই অবধি, আবার কোনো রেসিপি, নতুন নতুন রেসিপি তো আমার আসেই, তো নতুন কোনো রেসিপি আবার আসবে, আপনারা দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক দেবেন। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।